আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পদত্যাগ করছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি, অন্তর্বর্তী সরকারের প্রধান নিয়োগ। আফগান রাজধানী কাবুলে ঢুকে পড়ছে তালেবান যোদ্ধারা। এবার তুর্কি দাবানল, তুরস্কের রুশ অগ্নি নির্বাপক বিমান বিধ্বস্ত, নিহত ৮ জন। সোমবার পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। কোনো দেশের গৃহযুদ্ধে মার্কিন সেনার উপস্থিতি চাই না, জানালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রের শিশুদের মধ্যে ব্যাপক হারে বাড়ছে করোনা সংক্রমণ। এবং সকল বিদেশি মিশন সহ হেরাতে ইরানি কনসুলেটের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, জানিয়েছে তালেবান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। 2 দশকের যুদ্ধের পর আবারও আফগানিস্তানে ক্ষমতায় ফিরছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। রোববার সকালের দিকে রাজধানী কাবুলে তালেবানের যোদ্ধারা ঢুকে পড়ার পর ইতিমধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে আফগান সরকার। তালেবানের শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বানের পর জার্মানিতে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে আফগান গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, তালেবানের যোদ্ধারা দেশের প্রেসিডেন্ট প্যালেসে পৌঁছেছে। সরকারের কাছ থেকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ায় অংশ নিতে প্রেসিডেন্ট প্যালেসে গেছেন তারা। জার্মানিতে নিযুক্ত আফগানিস্তানের সাবেক রাষ্ট্রদূত আলী আহমদ জালালিকে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সহায়তা করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়ে তালেবানের একজন কমান্ডার বলছেন, তাদের যোদ্ধারা কাবুলের প্রবেশ পথগুলোতে অবস্থান নিলেও এখন পর্যন্ত শহরে ঢুকে পড়েনি। তালেবানের আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়ক মুখপাত্র সুহাইল শাহিন আল জাজিরাকে বলেছেন, তালেবান এখনও কাবুলে ঢুকে পড়েনি, তবে পরবর্তী পরিস্থিতি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর সরকারের সহযোগিতার উপর নির্ভর করছে। এমনকি জোরপূর্বক ক্ষমতা দখলের ইচ্ছে তালেবানের নেই বলে জানিয়েছেন তিনি। আফগান গণমাধ্যম বলছে, কাবুলের এআরজি প্রেসিডেন্ট প্যালেসে তালেবান এবং আফগান সরকারের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কাবুল গেটের কাছে পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছে তালেবান যোদ্ধারা। তালেবানের সঙ্গে আফগান সরকারের ক্ষমতা হস্তান্তরের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির জাতীয় সংহতি পরিষদের প্রধান আবদুল্লাহ। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তালেবানের সহ প্রতিষ্ঠাতা আব্দুল গনি বারাদার দোহা থেকে ইতিমধ্যে আফগানিস্তান পৌঁছেছে। দোহায় বিভিন্ন পক্ষের সরকারের সঙ্গে আলোচনায় তালেবানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন বারাদার। রয়টার্স জানিয়েছে, স্থানীয় নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে পরামর্শ করছেন বলে গতকাল জানিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। পদত্যাগ করে তিনি তালেবান কমান্ডারের দায়িত্ব নেওয়ার পথ তৈরি করে দিচ্ছেন বলে শোনা যাচ্ছে। তালেবান যোদ্ধারা কাবুলের চারপাশ থেকে শহরটিতে ঢুকতে শুরু করেছে। এমন খবর আসার মধ্যে স্থানীয় সংবাদ মাধ্যম টোলো টিভিতে সম্প্রচারিত এক ভিডিওতে কথা বলতে দেখা গেছে আফগানিস্তানের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুস সাত্তারকে। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী ভিডিও বার্তা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে। এমন কথা জানিয়ে তিনি বলেছেন, রাজধানী শহর কাবুলে কোনো ধরনের হামলা হবে না। আফগান সরকারি কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তা সংস্থা এপি জানিয়েছে, তালেবানের আলোচকরা ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিতে প্রেসিডেন্ট প্রাসাদে যাচ্ছেন। এতে করে চাপের মুখে গনি সরকারের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যে শুরু হয়েছে তা স্পষ্ট। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, তালেবানের দাপটে কাবুলের বাসিন্দাদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা অনেকাংশে কেটে গেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তালেবান। চারপাশ দিয়ে একযোগে রাজধানীতে প্রবেশ করছে তারা। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান বিষয়টি নিশ্চিত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি, আল জাজিরা বলছে, তালেবান যোদ্ধারা কাবুলে প্রবেশ করা শুরু করলেও এটা এখনও পরিষ্কার নয় যে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকার পাল্টা হামলার পথ বেছে নেবে নাকি আত্মসমর্পণের পথ বেছে নেবে। মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তান জুড়ে সরকারি বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে যুদ্ধের তীব্রতা গত কয়েক সপ্তাহে হঠাৎ করে বেড়ে যায়। বিশেষ করে তালেবানের দিক থেকে ঝড়ের গতিতে একের পর এক শহর দখলের তৎপরতা দেখা যায়। সবশেষ 10 থেকে 12 দিনের প্রায় প্রতিদিনই নতুন নতুন প্রদেশ দখলে নিয়েছে তালেবান। শনিবার পর্যন্ত তারা রাজধানী কাবুলের 11 কিলোমিটারের মধ্যে পৌঁছে যায়। রোববার ভোরে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের রাজধানী শহর জালালাবাদ দখলে নেয় তালেবান যোদ্ধারা।
আফগানিস্তানের পঞ্চম বৃহত্তম এই শহরটি রাজধানী কাবুল থেকে মাত্র ৮০ মাইল পূর্বে অবস্থিত। এর আগে শনিবার চতুর্থ বৃহত্তম আফগান শহর মাজারি শরীফেও দখল নেন তালেবান। এরপর রোববার দুপুরের দিকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করে তালেবান যোদ্ধারা। আফগানিস্তানের বড় শহরগুলোর মধ্যে একমাত্র রাজধানী কাবুলই তালেবানের দখলে যেতে বাকি আছে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শহরের সব দিক থেকে রাজধানী কাবুলে প্রবেশ করা শুরু করেছেন তালেবান যোদ্ধারা। কাতারের রাজধানী দোহায় অবস্থান করা তালেবানের একজন শীর্ষ নেতা বিষয়টি নিশ্চিত করে আল জাজিরাকে জানিয়েছেন, তালেবান যোদ্ধাদের সহিংসতা থেকে বিরত থাকতে আদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিদ্যমান পরিস্থিতিতে যারা কাবুলের বাইরে চলে যেতে চায় তাদেরকে নিরাপদে সেই সুযোগ করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া নারীদেরকেও নিরাপদ স্থানে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বলে জানান তিনি। এদিকে সামরিক শক্তি দিয়ে আফগান রাজধানী দখল করা হবে না বলে জানিয়েছেন তালেবান নেতৃত্ব। অনলাইনে প্রকাশিত এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, কাবুলের গেট ক্রস না করতে এবং জোর করে শহরটি দখলে না নিতে তাদের বাহিনীকে আদেশ দেওয়া হয়েছে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে দাভানল নেভানোর কাজে অংশ নিয়ে রাশিয়ার একটি অগ্নি নির্বাপক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানের ৮ আরোহীর সবাই নিহত হন বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, নৌবাহিনীর বিমান B-200 CHS গতকাল মস্কো সময় 3:10 আদানা প্রদেশের বিধ্বস্ত হয়। এ সময় বিমানে রাশিয়ার 5 জন এবং তুরস্কের 3 নাগরিক ছিলেন। দুর্ঘটনায় তারা সবাই প্রাণ হারিয়েছেন। আগুন নেভানোর মিশন থেকে ফিরে বিমানটি অবতরণের সময় বিধ্বস্ত হয় বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। রাশিয়ার কর্মকর্তারা বিমান দুর্ঘটনার কারণ তদন্ত করছেন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, রাশিয়ার উভচর শ্রেণীর বিমানটি মস্কোর কাছ থেকে ভাড়া করেছিল আঙ্কারা। গত 8 জুলাই বিমানটিকে তুরস্কে পাঠানো হয়। এ বিমান একসাথে 12 টন পানি বহন করতে পারে। বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসোগলু। জনগণের দাবি মেনে নিয়ে অবশেষে পদত্যাগ করছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যম মালয়েশিয়া কিনির বরাত দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানায় রয়টার্স। সোমবার মালয়েশিয়ার রাজা আল সুলতান আবদুল্লাহ বরাবর তিনি পদত্যাগপত্র পেশ করবেন উল্লেখ করে দেশটির মন্ত্রিসভার জ্যেষ্ঠ মন্ত্রী মোহাম্মদ রেদওয়ান মোহাম্মদ ইউসুফ রোববার মালয়েশিয়া কিনিকে বলেছেন, আগামী সোমবার মন্ত্রিসভার বৈঠক আছে। বৈঠক শেষে তিনি পদত্যাগপত্র জমা দেবেন। মোহাম্মদ রেদওয়ান আরও জানান, মন্ত্রিসভার সদস্য এবং নিজের রাজনৈতিক দলের নেতাকর্মীদের ইতিমধ্যে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 2020 সালে মালয়েশিয়ার পার্লামেন্টে দেওয়ান রাকায়াতের সদস্যদের ভোটে জিতে দেশের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছেন মহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে এবং বিপক্ষে পড়া ভোটের ব্যবধান ছিল একদমই অল্প। ফলে নিজের পদ ধরে রাখার ব্যাপারে সারাক্ষণ চাপে ছিলেন তিনি। সম্প্রতি সেই চাপ আরও বেড়ে যায় তার দলের কয়েকজন আইন প্রণেতা বর্তমান ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরিক এবং মালয়েশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড মালয়েস ন্যাশনাল অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর। এছাড়া করোনা মহামারী মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারী পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনা দিতে না পারা এবং অযৌক্তিকভাবে রাজাকে দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দেওয়ার অভিযোগ রয়েছে মহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে। জুলাইয়ের শেষ তার পদত্যাগের দাবিতে মালয়েশিয়ায় বিক্ষোভ শুরু হয়। এর জেরে গত 4 আগস্ট এক টেলিভিশন ভাষণে মহিউদ্দিন ইয়াসিন ঘোষণা করেন, পার্লামেন্টের সদস্যরা তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে প্রস্তুত কিনা যাচাই করতে আগামী সেপ্টেম্বরে দেওয়ান রাকাইতে আস্থা ভোট চান তিনি। সেই ভাষণে মহিউদ্দিন বলেছিলেন, সম্প্রতি আমার প্রধানমন্ত্রীত্বের পদ নিয়ে কিছু প্রশ্ন দেখা দিয়েছে। এ সম্পর্কে আমি সচেতন। এই কারণে আমি মহামান্য রাজাকে বলেছি, উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান এবং আইনি প্রক্রিয়া মেনে দেওয়ান রাকায়েতে আস্থা ভোট হওয়া প্রয়োজন। আগামী সেপ্টেম্বরে পার্লামেন্ট সেশন শুরু হলে এই আস্থা ভোটের আয়োজন হবে। এটি আমার রাজনৈতিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ আমি তা গ্রহণ করছি, কারণ দেওয়ান রাকায়েতের অধিকাংশ আইন প্রণেতা আমার প্রতি সমর্থন ব্যক্ত করেছে। গত 11 আগস্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান অভিযানের ঝুঁকিতে থাকা অবস্থায় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত তার কোনো আফসোস নেই। শনিবার কিছুটা ঘুরিয়ে সেই কথারই পুনরাবৃত্তি করেছেন তিনি। এক বিবৃতিতে শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, কোনো দেশের গৃহযুদ্ধে মার্কিন সেনা সদস্যদের উপস্থিতি তার কাছে গ্রহণযোগ্য নয়। পাশাপাশি তালেবান কবলিত আফগানিস্তানে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে দেশটিতে 5,000 সৈন্য পাঠানো হবে বলে উল্লেখ করেছেন তিনি। শনিবারের বিবৃতিতে জো বাইডেন বলেছেন, যদি আফগান সেনাবাহিনী নিজের দেশের দখল নিজেদের হাতে রাখতে না পারে,
বা ইচ্ছুক না হয়, সেক্ষেত্রে আরও 1, 5 বা যত বছরই আফগানিস্তানে মার্কিন সেনাদের উপস্থিতি থাকুক, সমস্যার প্রকৃত কোনো সমাধান হবে না। আরেকটি কথা হলো, কোনো দেশের গৃহযুদ্ধের মধ্যে মার্কিন সেনা সদস্যদের উপস্থিতি আমি চাই না। এটি একদমই গ্রহণযোগ্য নয় আমার কাছে। এর আগে গত 11ই আগস্ট হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেছেন, আফগানিস্তানে করা সকল অঙ্গীকারই যুক্তরাষ্ট্র পালন করছে। এর মধ্যে রয়েছে আকাশপথে ঘনিষ্ঠ সহায়তা, সামরিক বেতন পরিশোধ এবং আফগান বাহিনীকে খাদ্য এবং সরঞ্জামাদি সরবরাহ করা। তিনি আরও বলেছেন, আফগান সেনাবাহিনীকে এখন নিজেদের জন্য যুদ্ধ করতে হবে। 2001 সালে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলা করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা নেটওয়ার্ক। সে সময় এই গোষ্ঠীর প্রধান ঘাঁটি ছিল তালেবান শাসিত আফগানিস্তানে। টুইন টাওয়ারে হামলার জেরে ওই বছর আফগানিস্তানে অভিযান শুরু করে মার্কিন এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটো। অভিযানে পতন হয় তালেবান সরকারের। অভিযানের প্রায় 20 বছর পর চলতি বছর এপ্রিলে আফগানিস্তান থেকে সব মার্কিন এবং ন্যাটো সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। করোনায় মোট আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র নতুন এক বিপদের সম্মুখীন হচ্ছে। গত প্রায় 2 সপ্তাহ ধরে দেশটিতে শিশুদের মধ্যে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠান ইউএস ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালগুলোতে বর্তমানে ভর্তি থাকা শিশুর সংখ্যা পৌঁছেছে 1902 জনে। এর বাইরে আরও বহু সংখ্যক শিশু সম্প্রতি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের বয়স 12 বা তার নিচে বলে জানিয়েছে এইচএসএস। 2020 সালের মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় মোট আক্রান্ত এবং মৃত্যুর হিসেবে বিশ্বের দেশসমূহের মধ্যে এখনও শীর্ষে যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে করোনায় মারা গেছে, আক্রান্ত হয়েছেন 3,74,75,835 এবং মারা গেছেন 6,37,439 জন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে দেশটিতে করোনায় দৈনিক আক্রান্ত এবং মৃত্যু কমতে শুরু করেছিল, কিন্তু গত জুলাই থেকে ফের দেশটিতে অবনতি শুরু হয়েছে দৈনিক সংক্রমণ পরিস্থিতির। করোনা ভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টার প্রভাবে দেশটিতে প্রতিদিন নতুন শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। পাশাপাশি ডেল্টার প্রকোপের ফলে ব্যাপক ঝুঁকিতে পড়েছে দেশটির 12 বা তার চেয়ে কম বয়সী শিশুরা, কারণ এই বয়সী শিশুদের জন্য উপযোগী কোনো টিকা এখন পর্যন্ত বাজারে আসেনি। যদিও যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ সম্প্রতি অপ্রাপ্তবয়স্কদের টিকার আওতায় আনতে টিকাদান কর্মসূচি শুরু করেছে, কিন্তু এক্ষেত্রে 13 থেকে 17 বয়সী কিশোর কিশোরীদের টিকা দেওয়া হচ্ছে। ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ শহর হেরাতের ইরানি কনসুলেট সহ সকল বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে তালেবান ঘোষণা করেছে। গত শুক্রবার তালেবান এই শহরটি দখল করে নেয়। তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, তালেবানের হাতে পতন হওয়া আফগানিস্তানের কোনো শহরের কোনো বিদেশি মিশন বা কনসুলেটে হামলা চালানো হয়নি। এসব মিশনের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এদিকে কাতারের রাজধানী দোহায় আফগানিস্তান, তালেবান এবং মার্কিন প্রতিনিধিদের মধ্যে আলোচনায় কিছু সমঝোতা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম যে খবর প্রকাশিত হয়েছে তার সত্যতা নাকচ করে দেন জবিউল্লাহ মুজাহিদ। প্রকাশিত খবরে বলা হয়েছে, দোহা বৈঠকে 6 মাসের জন্য আফগানিস্তানের যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে। দেশটিতে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে সরকার এবং তালেবান উভয় পক্ষ সম্মত হয়েছে। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে শুক্রবার তালেবানের হাতে আফগানিস্তানের হেরাত শহরের পতনের প্রতি ইঙ্গিত করে বলেছেন, কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষা করতে তালেবান প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। তালেবান 1998 সালে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় মাজার শরীফ শহর দখল করে সেখানকার ইরানি কনসুলেটে হানা দিয়েছিল এবং তাদের হামলায় সে সময় 7 জন কূটনীতিক এবং একজন ইরানি সাংবাদিক নিহত হয়েছে। দৃশ্যত এবারের অগ্রাভিযানে সে ধরনের ভুলের পুনরাবৃত্তি করতে চায় না তালেবান। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।